আসসালামু আলাইকুম। হুট করে আনঅফিশিয়াল ফোনের দাম এত কমে গেল কেন? প্রায় অনেকেই দেখছেন যে ৪-৫ হাজার টাকা পর্যন্ত কমে আনঅফিশিয়াল কিছু ফোন পাওয়া যাচ্ছে, যেগুলো কিনা একদমই কিলার প্রাইসিং বলা যায় এই সময়। কিন্তু এটার আগে দেখতে হবে যে ফোনের দাম আসলে বেড়েছিলই বা কেন? Realme 9 Pro Plus অফিশিয়ালি বাংলাদেশের মধ্যে ৪০,০০০ টাকা লঞ্চ হয়েছে, যার আনঅফিশিয়াল ফোনের দাম কিনা একটা সময় ৩৫-৩৬ হাজার টাকা অবধি গিয়েছিল। সেই ফোনটা এখন পাওয়া যাচ্ছে ২৮ থেকে ৩০ হাজারের মধ্যে। অ্যাকচুয়ালি এটা হতে পেরেছে ডলার যে ক্রাইসিসটা ছিল আগে, ওটা অনেকাংশে কমে আসার কারণে ডলারের দাম অত না কমলেও কিছুটা দাম কন্ট্রোলে আসার পরেই এই ফোনের বাজারে এটা সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বেসিক্যালি আনঅফিশিয়াল ফোনের মধ্যে। কারণ আনঅফিশিয়াল ফোন ডেইলি ইম্পোর্ট করে ডেইলি বিক্রি করে দেওয়া হচ্ছে। আর এই জিনিসটা হওয়ার কারণে অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে ৩০,০০০ টাকা বাজেটের মধ্যে আমরা একটা অলরাউন্ডার ফোনের অভাবে ভুগছিলাম, সেই সমস্যাটা একদমই সমাধান হয়ে গিয়েছে। Realme 9 Pro Plus ঠিক ওই জায়গাটার মধ্যে স্ট্যান্ড করে। কিন্তু সবচেয়ে মেন বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি এই ফোনটার মধ্যে কি কি স্পেসিফিকেশন অফার করছে। এটা কম বেশি এখনকার সময় সকলেই জানে Realme 9 Pro Plus এর মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকছে, কিন্তু যারা কিনা জানে না তাদের জন্যই বলছি। অ্যাকচুয়ালি 6.4 ইঞ্চের একটা সুপার অ্যামোলেডের প্যানেল থাকছে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। 120 হার্টজ থাকলে সবচেয়ে বেশি বেটার হতো, কিন্তু তারপরও 90 হার্টজের কাজ চালিয়ে নেওয়ার মতো। কিন্তু এর মেন ফোকাস পয়েন্টে হচ্ছে এর ক্যামেরার মধ্যে। আমার সবচেয়ে ফেভারিট একটা ক্যামেরা সেন্সর সনি IMX766 সেন্সরটা রয়েছে, যেটা এখানে 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপাচারের 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। আর বাদ বাকি 2 মেগাপিক্সেলের কী থাকছে আপনারা সকলেই জানেন, ম্যাক্রো লেন্স, যেটা কোনো কাজেই আসে না। 16 মেগাপিক্সেলের একটা অ্যাজ ইউজার সেলফি ক্যামেরা রয়েছে। ওভারঅল বলতে গেলে এর সবচাইতে মেন স্ট্রং পয়েন্টই থাকছে এর ক্যামেরার মধ্যে, যেটার জন্য কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে পার্টিকুলারলি এই ফোনটাকে সবচাইতে বেশি কিলার ডিল হিসাবে গ্রহণ করা যায় শুধুমাত্র এই ক্যামেরার জন্যই। বাদ বাকি পারফরমেন্স ওয়াইজও নিরাশ হওয়ার কিছু নেই। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজের কয়েকটা সেরা প্রসেসরের মধ্যে একটা হচ্ছে ডায়মেনসিটি 920 5G প্রসেসরটা রয়েছে, যেটার আইএসপিও যথেষ্ট ভালো এবং পারফরমেন্স ওয়াইজ তো যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। একদমই প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরি ফোনে এক্সপিরিয়েন্স বলতে আমরা যেরকম বুঝি একটা ব্যালেন্সড ফোন পারফরমেন্স ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ এবং চার্জিং স্পিডের কথা চিন্তা করলে Realme 8 Proর মধ্যে আমরা একটা ফাস্ট চার্জার পেয়েছিলাম। যেহেতু এটার সাকসেসর হিসাবে এই ফোনটা এসেছে, সেই ক্ষেত্রে গিয়ে এখানেও কোনো কমতি থাকছে না। 60 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকছে, চার্জিং ওয়াইজ তো যথেষ্ট ভালো। কিন্তু আমার একটা কোশ্চেন আছে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, কেননা 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটাকে যদি 5000 মিলিঅ্যাম্পিয়ারে নেওয়া যেত সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি বেটার হতো, কিন্তু তারপরও যেহেতু 60 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, সেই ক্ষেত্রে গিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন বেশি একটা প্রবলেম হওয়ার কথাই না আশা করি। আর হ্যাঁ, বাদ বাকি আরও একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো স্টেরিও স্পিকার্স। অ্যাকচুয়ালি 30,000 টাকা বাজেটের মধ্যে কিংবা এর নিচের বাজেটের কথা চিন্তা করলে, মানে 27-28 হাজার থেকে তো এখন পাওয়া যাচ্ছে, সেই বাজেটের মধ্যে যারা কিনা একদমই কিলার মার্কেটের সেরা একটা ডিভাইস চায়, মানে তার ফোনটাই নাম্বার 1 থাকতে হবে, তাদের জন্য Realme 9 Pro Plus মার্কেটের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি চয়েস হিসাবে রয়েছে। বেসিক্যালি আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে এটাকে বাদে অন্য কোনো ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে রেকমেন্ড করা যায় না। এর মেজর কিছু রিজন রয়েছে, আপনারা কম বেশি সকলেই জানেন যে Xiaomi পোকোর ফোনগুলোর মধ্যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স কী পরিমাণ বাজে হচ্ছে। সেই ক্ষেত্রে গিয়ে Realmeর এই ফোনটা একটা সেফ অপশন, তার উপর গিয়ে এত ভালো স্পেসিফিকেশন, ইউজার রিভিউ এত ভালো, সেই জন্য গিয়ে নির্দ্বিধায় এখন ভ্যালু ফর মানির কথা চিন্তা করলে একটা সময় 40,000 টাকা দাম থাকার কারণে অত ভালোভাবে রেকমেন্ড করা যায়নি, কিন্তু এই 40,000 টাকা দামের ফোনটাই যদি আপনি 30,000 এবং 28,000-এর মধ্যে পান, সেই ক্ষেত্রে গিয়ে নির্দ্বিধায় চক্ষু বুঝিয়ে ফোনটা বেস্ট ভ্যালু ডিল এই সময় গিয়ে বলাই যায়। আপনাদের ভাই ব্রাদারের নিয়ে কী মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। এবং এই ডলারের দাম কিন্তু ইতিমধ্যে আরও কমে গিয়েছে, প্রায় 95 টাকার মধ্যে ডলার পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে গিয়ে 20,000 টাকা বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ফোন অ্যাভেলেবেল হবে, এবং সেই ভিডিও নিয়ে আমি দ্রুতই হাজির হচ্ছি যে আগামী কিছুদিনের মধ্যেই 20,000 টাকার মধ্যে সবচাইতে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে কী কী রয়েছে। নিচে সাবস্ক্রাইব বাটনটা লাল থাকলে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। I'll catch you guys in the next video. Allah Hafiz.